আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের তেল দিয়ে বুটের ডাল রান্না। তো চলুন তাহলে শুরু করি। আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি একটি বাটিতে তেল সহ গরুর মাংস নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। এই তেলগুলো মাংস সহ তেল নিয়েছি। আপনারা চাইলে শুধু তেল নিতে পারেন এবং মাংস সহও নিতে পারেন। তো মাংস ছোট ছোট করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি প্রেসার কুকারে বুটের ডাল নিয়েছি 2 কাপের মতো। তো আপনারা আপনাদের মতো বুটের ডাল দিয়ে নেবেন। তো বুটের ডালের ভিতরে সামান্য পানি দিয়েছি এবং মাংস দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা এবং 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ কয়েকটা। এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করে নিতে পারেন। আমি কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবং পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে দিচ্ছি। তিন চারটা সিটি বাজলে আমি নামিয়ে নিব। অন্য চুলায় আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি হালকা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কুচির ভিতরে দিয়ে দিলাম থেতো করা রসুন এবং 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এক চুলায় আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রেসার কুকারের ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালের পানি শুকিয়ে গিয়েছিল। আমি আরও একটু পানি দিয়ে ভালো করে বলক উঠিয়ে নিলাম। এরপরে ফিরে আসলাম কড়াইতে। ফোড়ন এসে গেছে, আমি ডাল ঢেলে দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে, তা না হলে হাতে লেগে যাবে। তো আমি ডাল ঢেলে দিলাম, ঢেলে দিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ডাল রুটি, পরোটা এবং ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি প্রথমে দেইনি, সেজন্য দিয়ে নামালাম। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ডাল রান্না। আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি বাটিতে ঢেলে দিচ্ছি। গরু মাংসের তেল যদি অল্প পরিমাণে হয় তাহলে এভাবে ডাল দিয়ে রান্না করে দিবেন, দেখবেন সবাই পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।